কি হয়ে গেল? এ চলে গেল, এ পুড়ে গেল। আজ আমি তোমার কথা না শুনে আজ আমি ফুলখানা নাকে শুনেছি শোনার সাথে সাথে আমার অঙ্গ যে জ্বলে ছাই হয়ে যাচ্ছে মামা। পূর্বেই তো বলেছিলাম তোমাকে এই ফুল তুমি আগে কখনো শুনবে না। তাহলে কি আমার এই অঙ্গ জ্বালা ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ, তোমার সেই অঙ্গ জ্বালা ভালো হতে পারে। এক এক করে কালিদাউ সাগরে যদি চার চারটি ডুব দিতে পারো তবে অঙ্গ জ্বালা ভালো হবে। না ছেবে না, না ছেবে না, না ছেবে না। আমার মামা বলে গেল ওরে ওরে ভাগ্নি, ওই দেখা যাচ্ছে একটি কালিদাহ সাগর, ওই দেখা যাচ্ছে একটি কালিদাহ সাগর, ওই কালিদাহ সাগরে ধার করি চার চারটি ডুব দিতে পারি তাহলে আমার অঙ্গ জ্বালা ভালো হবে। তাতে ভালো হবে না, আমি যাবো সেই ওই কালিদাহ সাগর। চলেছে
ভাম ভাম তেল রাশি ভাম যোগ রাশি ভাম একই আমি মা পদ্মাকে আজ দক্ষিণ দ্বারে মণ্ডপ ঘরে ধাপের নিচে রেখে গিয়েছিলাম এখন তো মা পদ্মাকে দেখতে পাচ্ছি না কোথায় কোথায় পার্বতী স্বামী প্রণাম স্বামী হ্যাঁ পার্বতী আমাকে কেন ডেকেছো স্বামী? তোমাকে আর কি জন্য ডাকবো পার্বতী আমি আমার মেয়ে পদ্মাকে ওই দক্ষিণ দ্বারে মণ্ডপ দেখে গেছিলাম তুমি কি তাকে দেখেছো স্বামী হ্যাঁ পার্বতী কাকে কোথায় থেকে নিয়ে এসে কোথায় রেখেছো আমি তো দেখিনি বলতেও পারবো না স্বামী। সত্য সত্য তাহলে তুমি কি দেখতে চাচ্ছ সেটার ক্ষমতা দেখবে তাহলে বিয়ে করে তো অনেকদিন আগে নিয়ে এসেছো আনার পরে কত ক্ষমতা দেখাইছো আবার কোন ক্ষমতা বাকি আছে আমাকে দেখানোর স্বামী? ঠিক আছে পার্বতী তাহলে তুমি কষে শিবের ক্ষমতা ধ্যানে যদি ধ্যানে বলি কথা আমি মা পদ্মাকে বলি কথা বাবা তোমার এই অবস্থা কে করেছো মা এটাই পার্বতী তুমি কি বললে বলবে এটা তুমি দেখনি এখন দেখছো আমার মেয়েকে মারতে মারতে একটা করেছো কেন এক হাত ফেলা তো ভাঙবে এক পা পড়বে ঘোরা এই মেয়েকে তুমি একসঙ্গে বিয়ে দিতে হবে না হ্যাঁ স্বামী তাই বলছে আমার ভুলে তোমার ক্ষমা করো আমি বুঝতে পারি ওটা আপনার মেয়ে তাই তাকে তো বিয়ে অবশ্যই দিতে হবে তাই আপনি পাঠ্য দেখো আমি মহোৎসব আয়োজন করে নিচ্ছি স্বামী। ঠিক আছে পার্বতী এখন তুমি নিশ্চিন্ত দিয়ে ফিরে যাও ঠিক আছে স্বামী দেখো বাবা হ্যাঁ মা পদ্মা আমাকে মারতে মারতে চক্ষু করেছে কানা আর মারতে মারতে পাও করেছে লোলা তাহলে কি আমার এই সনাতন ধর্মে তাহলে কি আমার বিয়ে হবে না বাবা? মা পদ্মা এটা আপনাকে তোমাকে ভাবতে হবে না আমি তোমার বিয়ের ব্যবস্থা করছি কোথায় কোথায় বাবা যাচ্ছে ওই আমার কৈলাসী ভোলা কৈলাসী ভোলা নমস্কার 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 বাবা গুরুদেব দুজনে স্মরণ করেছেন এখন গুরুদেব তোমাকে কি জন্য স্মরণ করবো হয়তো দেখছো আমার মেয়ে পদ্মা আমার মেয়ে পদ্মাকে তোমার বিবাহ করতে হবে বাবা দেখে নিব। দেখে নিবি কতবার হ্যাঁ 500 তুমি তাকে 1000 বার দেখে দাও বেশ। ওরে বাবা রে ও ভগবান ও ভগবান এ কি করেছো বাবা গুরুদেব এই মেয়েকে আমি বিবাহ করতে পারবো না কেন বাবা? মারতে মারতে এক চোখ করেছে কানা এক হাত ভেঙেছে ভাঙে ফেলেছে বাম পাও করেছে ভুলে এই মেয়ে আমাকে বিয়ে করতে বাবা গুরুদেব ক্ষমা করবেন বাবা তোমাকে যে বিয়ে করতে হবে বাবা আমায় ক্ষমা করবেন বাবা তাহলে তুমি বিয়ে করবে না না তুমি হয়ে যাও এমন তুমি দেবক দেখেছে বুড়ার বুড়া কালোর কালো দাঁত পাঁচ তুমি মোটাই ওই দেবের সাথে আমার বিয়ে হতে পারবা মা পদ্মা তুমি চিন্তা করো না মা তাহলে তোমার আরো কোনো দেব থাকলে তুমি তাকে ডাকতে পারো অবশ্যই অবশ্যই না আমার আর একটু দেব আছে আমার আদরের দেব ছোট দেব তাকে আমি দেবো নাকি কোথায় যাবে ছোট দেব
নমস্কার বাবা ছোটদেব। এই তা আমাকে কি জন্য ডেকে দেখো বাবা ছোটদেব, তোমাকে আর কি জন্য দেখবো বাবা? এই যে দেখছো আমার মেয়ে পদ্মা, আমার এই মেয়ে পদ্মাকে বিবাহ করতে হয় বাবা। এই তো বাবু, এই বয়সে আমার বিয়ে করতে হবে। হ্যাঁ বাবা ছোটদেব। তবে কি বাবা? যে তো যুগ হয়েছে বাবু, এই যে মুরব্বী বসে, আমি তার মেয়েটা দেখতে হবে যে বাবা। দেখতে হবে? হ্যাঁ। দেখে যাও। এইটা হ্যাঁ এটাই আমার মেয়ে। এই বাপরে বাপ, সাত বাচ্চাকে রে বাপ। এই বিয়ে আমি করতে পারবো না ঠাকুর। দেখো বাবা ছোটদেব, বলেন, এরপর তোমাকে যে করতে হবে বাবা। এই দেখেন আমি একটা সোজাসুজি মানুষ। এই দেখেন মারতে মারতে বাম চোখ করেছে কানা, আবার বাম ঠ্যাঙ্গ দেখেছে খোয়া। আমি বিয়ে করতে পারবো না বাবা। বাবা ছোটদেব, তোমাকে অনুরোধ করে বলছি বাবা, আমার মেয়ে পদ্মাকে তোমার যে বিবাহ করতেই হবে বাবা। করতেই হবে। হ্যাঁ বাবা, এই বাগমারা থেকে এখানে নিয়ে এসে বিয়ে করতেই হবে। অবশ্যই অবশ্যই। বাবা, হ্যাঁ বাবা পদ্মা, এটা কি আমার স্বামী হবে? অবশ্যই হতে পারে মা। বাবা, বাবা, ছেলেটা খুব হ্যান্ডসাম। পছন্দ করেছে বাবা, হ্যাঁ পদ্মা। খুব সুন্দর চেহারা, কিন্তু হারবাল খেলার চেহারা ঠিক হয়ে যাবে। বাবা ছোটদেব, আমার মেয়েকে তোমাকে পছন্দ করেছে বাবা। তাহলে তুমি কি বলছো বাবা? আমার মেয়েকে তোমাকে যে বিবাহ করতে হয় বাবা। শোনেন, বিয়ে আমি করতে পারি, হ্যাঁ হ্যাঁ, তবে তবে কি বাবা? ওই চন্দ্র সদাগরের হাতে হ্যাঁ আড়াই মুষ্ট পুজো যদি আনতে পারে, হ্যাঁ, তাহলে আমি এই বিয়েতে রাজি। আমি তাই নেব। তাহলে আমার কোনো আপত্তি নাই। সত্য? ঠিক আছে বাবা ছোটদেব, তুমি এখন যাইতে পারো। আচ্ছা, মা পদ্মা, দেখো বাবা, তোমার হাতে পড়ে গেল ওই চাঁদ সদাগরের হাত থেকে যদি এক মুষ্টি যদি আমি পুজো নিতে পারি, তাহলে আমাকে বিয়ে করবে, তাছাড়া আমাকে বিয়ে করবে না। এইবার তুমি আমাকে হাসি মুখে বিদায় করে দাও। এইবার আমি যাবো সেই চাঁদ সদাগরের দেশে, যাওয়ার পরে আমি পুজো নিয়ে আসবো বাবা। মা পদ্মা, বলো বাবা। তাহলে তুমি আমার কাছে কি চাচ্ছ মা? আমি চাচ্ছি একটি বিষধরী সাপ। সিদ্ধর্ষা? হ্যাঁ, না মা না, তুমি যে জিনিস চেয়েছো মা, তোমার এই জিনিস চেয়ে না। কেন না, এই জিনিস আমি তোমাকে দিতে পারবো না মা। কেন বাবা? কেন না মা, এই কালো নাগ তোমাকে দিতে পারি মা, কিন্তু যে একটা শর্ত আছে মা। কি সত্য আছে বাবা? মা পদ্মা, এই কালো নাগকে তুমি কখনো কোনো নির্ভয় মানুষের ক্ষতি করতে পারবে না। এক মায়ের এক সন্তানকে তুমি কখনো দংশন করতে পারবে না মা। ঠিক আছে বাবা, আমি তোমার কথা রক্ষা করে পালন করব। এই মা মনসা দেবীকে দেখে তারা অহংকার করবে, এই মা মনসা দেবীকে দেখে তারা অহংকার করবে, তার বংশে আমি নির্বংশ করব। এই মা মনসা দেবীকে দেখে তারা ভক্তি চর্চা করবে, তার বংশে আমি ভালো করবো বাবা। ঠিক আছে মা, তোমাকে বিদায়ের পূর্বে আমি তোমাকে পথ বাতলে দিচ্ছি মা। এই যে দেখছো মা, আমি ছাড়বন এই বন্ধের চন্দ্র সদাগরকে হরিণ শিকার করতে, তার কাছ থেকে তুমি তোমার বাকি পুজো দেবো, তুমি আদায় করে নিও মা, তুমি আদায় করে নিও। তুমি যেহেতু সাপ চেয়েছো মা, অবশ্যই তুমি যখন আমার মেয়ে, তাহলে আমি তোমাকে অবশ্যই সাপ দেবো। তাহলে তুমি জোরহাট পেতে বসো মা, আমারও করা গেল না, আমি তোমাকে দান করে দিচ্ছি মা। ওরে বিন বাজিয়ে যাও সাপ
বললে মা হ্যাঁ বাবা, তোমাকে হাসি মুখে বিদায় দিতে, আমি তোমাকে কেমন করে হাসি মুখে বিদায় দিব মা? একবার তোমাকে হাসি মুখে বিদায় করে আমি কেমন করে একা থাকবো মা? তোমাকে তো আমি বিদায় দিতে পারছি না মা। ওরে বিদায়েরই কাহালে ওরে রেখে যাই মা সারা